সবাই ভাইরাল, বেশি বেশি শেয়ার করে দেন, তাড়াতাড়ি দেখা। এই যে ওর ভাই ওর কাছে ওরে কাছে পুরো বাবা রে আজকে। ওই বেটা তুই গাছ কে গাছটা নাম আমি নাম কে রে এলাকাত মানিজুর বলতে কিছু আছে? বাদল ঠকছে দেখে কি হয়েছে? আয় বেটা বাজার দামো জুতা গুজল করে ভিডিও করলে মনে কর ভাইরাল, ট্রেন্ডিং টপিক। এনুই নামা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার বাতিজারা, তোমরা দুধ নিয়ে এখানে খাড়া রইছো কে? দুধ কিনে আনলাম। দুধ কিনে লইছো তো রাস্তাত কে বাইত লই যাবা? আরে দুধ গোসল করে পবিত্র লাগবো। বাদল খেলা হারছে, আমরা আর খেলা দেখতাম না। দুধ গোসল করে দুজনে পবিত্র হয়ে যাবো। নাউজুবিল্লাহ, এগুলো কি বলো? দুধ দিয়ে গোসল করলে কেউ পবিত্র হয়ে যায়? আপনি জানছি আঙ্গর এত গেন্দে লাগতো না। ওই ধর আর তুই মোবাইল বের কর, আর লাইভে ঢুকতে তুই। এই যে গাইস দেখতে পাচ্ছেন, আজকে আমরা দুধা গোসল করে দুই বন্ধু ভাইরাল হয়ে যাব। বাদল খেলা হারছে তো কি হয়েছে, আমরা আর খেলা দেখবো না, দুজনে দুধা গোসল করে পবিত্র হয়ে যাবো। এখানে বুঝছি, ওদেরকে এমনি গুলো কাম হইতো না। আমাদের দুধা গোসল করা দেখেন। হ্যাঁ, আমাদের আজকে দুধা গোসল হবে। হ্যাঁ হ্যাঁ, এই দুধা গোসল করবো না। এই যে দেখেন দুধা গোসল করতেছে, এই যে দেখতেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম চাচা। বাইস্তা, তোমার ছোট ভাইটা জানো কি করছে? কি বলেন চাচা? আমার ছোট ভাই কি করছে? কি আর নাকি খেলা দেখ কে মনে কষ্ট হয়েছে, এর লেগে দুধ কিনে না দুধ গুলো অপচয় করতেছে। পুরো এক মন দুধ অপচয় করতেছে। এই কাজটা কি ঠিক করতেছে বলো? তাহলে কি বোঝা গেল গাইস, আজকে আমরা আর সাপোর্ট করতাম না, আমরা আর কোনো সাপোর্ট করতাম না, আমরা সাপোর্ট করতাম না। আমরা আজকে তো তবা, আমরা দুধা গোসল করে কি হইতাছি, পবিত্র হয়ে গেছি। কোথাকার তাদেরকে তারা আইডল ভাবে, তারা কিভাবে মুসলমানের আইকন হয় কও? তারা তো নিজেরাই জানে। কোন কাছে? এই যে সামনে আসলো। আজকের দিনটা আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকলে বন্ধু দুধা গোসল করতেছে, সবাই ভাইরাল, বেশি বেশি শেয়ার করে দেন, তাড়াতাড়ি দেখা। এই যে ওর ভাই ওর কাছে ওরে দুধা গোসল করতেছে পুরো বাবা রে আজকে। গাইস আগে জিনিসটা চলে, পরে আপনাদের সাথে লাইভে কথা কইতাছি। এই তোকে দুধ দিয়ে কই শুন, এই দুধ দিয়ে কিছু ট্রেন্ড ফলো করো না। বাইরে ঠিকঠাক মতো যদি বাইরে পাওয়ার নিচ্ছে তাহলে ট্রেন্ড বাইরেই পড়তো। আল্লাহ তাআলা কি বলছে শুন, সূরা আরাফ আয়াত নম্বর 31। আল্লাহ তাআলা বলছে তোমরা খাও পান করো কিন্তু অপচয় করো না। অপচয়কারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, আর অপচয়কারী কখনো জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। দুধ দিয়ে গোসল করলে পাপ মুছে যায়, তোদেরকে কে বলছে? এটা কত বড় কথা জানাস? এটা তো শিরকের পর্যায়ে চলে যায়। আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করলেও শিরিক মাফ করে না। দুনিয়াতে মানুষ খাইতে পারতেছে না, না খাইয়া তাদের জীবন চলতেছে, কষ্টে চলতেছে। আর তোরা এখানে অপচয় করস না, খাবার অপচয় করস। অপচয় করে এই যে শয়তানের ভাই, তোরা তো শয়তানের ভাই না, তোরা দুটোই তো বন্ধু। তোর বন্ধু ভাবছস, নইলে এরকম করতে কোন কারণে? কোথায় কোন টিকটকারে কি করলো সেই চিন্তা ভাবনা করো। কোন দেশের কোন বানিয়া লাফালাফি করস কারণ কি? তারা তোদেরকে চিনে জানে তোদেরকে? মূর্খ মাথা গেছে তোদের গোবর মাথার ভিতরে যে তাদেরকে ফলো করলে আমার কোন লাভ আছে? সন্ধ্যার আগে ভাই আমি কই দিলাম আর তোরা কই দিলাম, এটা সবকিছু ছাড়বি, বন্ডামি ছেড়ে ভালো হবি।